আমার তো ব্যক্তিগত পারিবারিক সম্পর্ক, আমি যখন উনি সবারই বিশ্বাসদা, আমি বিশ্বাসদা জেঠু বলতাম, অরিজিৎ বিশ্বাসের বাবা। তো আমি যখন জেঠুকে দেখি তার মানে একদম অবসরেরও একদম মানে তারও পরে, মানে জেঠু গত হয়েছেন 4 মে, তখন জেঠুর বয়স হয়েছিল 103 বছর। শতবর্ষে বিশ্বাসদা বলে একটা বড় অনুষ্ঠান হয়েছিল এখানে। তো বিশ্বাসদা জেঠু বা হিমেন্দু বিশ্বাস 3 দশকে যাদবপুরের ডিন ছিলেন, এবং তিনি এমনই একজন ডিন ছিলেন, মানে ডিন তো অনেকেই থাকে, ভাইস চ্যান্সেলর অনেকেই থাকে, তার যে পপুলারিটি, তার যে ক্রেজ, সেটা যখন আমি বুঝতে পারি, আমি তো তার আঁচ পাইনি, আমি অনেক পরে, আমি যাদবপুরে তার অনেক পরে বুঝতে পারি, যখন বিশ্বাসদার গত হওয়ার খবর আমি সোশ্যাল মিডিয়ায় মানে আমি যখন দিই, তখন যে পরিমাণে আমার সঙ্গে তারা যোগাযোগ করে, তো বুঝতে পারি বিশ্বাসদার জায়গাটা। এবং তারপরে বিশ্বাসদার বইগুলো পড়লে বোঝা যায় যে বিশ্বাসদার কী জায়গা ছিল এখানে ইউনিভার্সিটিতে, কীভাবে তিনি ছাত্র দরদি একজন ছিলেন। মানে এই যে আজকে এখানে ভেতরে সবাই যে স্মৃতিচারণ করছে, মানে বিশ্বাসদার সামনে ডিন অফ স্টুডেন্ট বিশ্বাসদার সামনে বসেই বিশ্বাসদার সমালোচনা করে যাচ্ছে, তার স্লোগান দিয়ে যাচ্ছে, তারা বিশ্বাসদা বসে আছে চা খাচ্ছে। মানে এই যে ব্যাপারটা, এই পরিসরটা না ছিল ইউনিভার্সিটিতে। বিশ্বাসদা ছিলেন বলেই আজকে অজস্র অন্যরকম বিশ্বাস মানে ভাবনা ছাত্রছাত্রীরা যাদবপুর থেকে বেরিয়েছেন। তো সেই পরিসরটা আস্তে আস্তে ছোট হয়ে যাচ্ছে, বিশ্বাসদার মতো মানুষ বিরল হয়ে যাচ্ছেন। তো সেখানে দাঁড়িয়ে আজকে এই স্মরণসভাগুলো পুরোনো দিনের স্মৃতি উস্কে দেয়, যে স্মৃতি আমরা জানতাম না, মুখে শুনেছি মাত্র, সেই ছাত্রদের মুখ থেকে সরাসরি শোনার অভিজ্ঞতা, এটা একটা অন্যরকম অভিজ্ঞতা। এবং স্মৃতিগুলো কোথাও গিয়ে মানে আমাদের আজকের দিনে দাঁড়িয়ে এই অস্থির সময়ে চরিত্র গঠনেও সাহায্য করে। তোমার সঙ্গে কাটানো কোনো স্মৃতি যদি? হ্যাঁ, মানে আমি তো যখন বিশ্বাসদা জেঠুকে দেখি, তো তখন ওনার বয়স প্রায় 80 কাছাকাছি। তো আমি যেমন পশু পাখি করি, তো আমি বললাম যে হ্যাঁ, আমার তো বিড়ালদেরকে আমি এরকম 4টে বিড়াল এরকম মানুষ করেছি। বলছে হ্যাঁ হ্যাঁ, এটা তুমি ভালো করেছো, বিড়ালদেরকে তুমি মানুষ করেছো। এই রিসেন্টলি বিশ্বাসদা জেঠুর সঙ্গে আমার 2 মাস আগে বাড়িতে গেছি নতুন বইটা নিতে ওনার। উনি তখন 103 বছর, উনি প্রায় মানে শারীরিক ওনার কোনো অসুবিধা ছিল না বার্ধক্য ছাড়া। তো উনি সই করছেন, আমার নিজেরই লাগছে, কল্যাণিয়া লিখছেন। আমি বললাম জেঠু কল্যাণিয়ায় থাকা, কিছু লিখতে হবে না। ওরা কল্যাণিয়া তারপরে নাকি নাম লিখবো না বলে, এই যে মানে ডিটেল, এই যে এত অশক্ত শরীরেও এত এবং কত কিছু বলছেন, এই মানে স্মৃতি, এলিফ্যান্ট মেমোরি সব মিলিয়ে একটা যে অন্যরকম একটা মানে কারণটা বটগাছ সরে যাওয়ার মতো অনুভূতি যেটু না থাকা, এবং স্মরণসভায় এসে যেন সেই স্মৃতিগুলো আরও উস্কে যাচ্ছে। সুনিতা বিশ্বাস, আমি শ্রী হিমেন্দু বিশ্বাসের পুত্রবধূ, ছোট ছেলের ওয়াইফ। আমার হাজব্যান্ডের নাম অরিজিৎ বিশ্বাস। আমি যাদবপুরে ভর্তি হই 1982। তখন থেকেই ওনাকে আমি জানি, তখন বিশ্বাসদা হিসেবে জানতাম। আমাদের বিয়ে হয়, মানে ছোট ছেলের সাথে আলাপ হয় মাউন্টেনিয়ারিং ক্লাবে, তারপর আমাদের বিয়ে হয় 91-এ। তো সেখানে বিশ্বাসদা থেকে উনি বাপি হন, আমার শ্বশুরমশাই। এবং দীর্ঘ 91 থেকে 2026 অবধি 35 বছর ওনার খুব কাছাকাছিই ছিলাম। আমি থ্রু আউট কলকাতাতেই থেকেছি, একসাথেই থাকতাম, কাছাকাছিই থাকতাম। পরে আমার একটা ফ্ল্যাট হয় পাশের গলিতে, 6 রোডে আমার শ্বশুরবাড়ি, 5th রোডে আমাদের ফ্ল্যাট। তো যাতায়াত থাকতোই। এবং লাস্ট দিন অবধি মানে উনি এত সজাগ ছিলেন, এত অ্যালার্ট ছিলেন। 4th মে মারা গেছেন, ইলেকশনের রেজাল্টের দিন। উনি থ্রু আউট ট্র্যাক করেছেন কে হারছে কে জিতছে। এমনকি এটাও উনি খেয়াল রেখেছিলেন যে মমতার নিজের সিট ভবানীপুর কী ফলাফল এলো। মাঝখানে মেয়েরা যখন টিভির নিউজ দেখে, সহায়িকারা যারা নিউজ দেখে ওনাকে বলছেন আর কি, তো উনি ভেরিফাই করার জন্য আবার আমাকে জিজ্ঞেস করতেন। তো আমি বললাম যে না, গণনা স্থগিত আছে, গণনা স্লো চলছে। তারপর ফাইনালি কোনো স্মরণীয় মুহূর্তে একদম মানে অনেক কিছু আছে যেটা আমি মানে ওনার বক্তব্য, মানে আমার নিজের বক্তব্য আমি রাখবো সেখানে, ডুপ্লিকেশন হয়ে যাবে, সেই জন্য আমি এখানে আবার রিপিট করতে চাইছি না। অনেক আছে, অনেক স্মরণীয় ঘটনা আছে। মানে আমার পা ভাঙার স্মৃতি আছে, যেখানে
আমার পা ভাঙার পরে উনি আমার কাছে এসে ফ্ল্যাটে ছিলেন, নিজের বাড়ি ছেড়ে, নিজের কমফর্ট জোন ছেড়ে। সেখানে ছাদ, বাগান সব কিছু আছে, খোলামেলা, তখন টেলিফোন ছিল, সেই সমস্ত কিছু ছেড়ে আমার কাছে ফ্ল্যাটে এসছেন, বদ্ধ জায়গা। তো সেই স্যাক্রিফাইসটা আমি কখনোই ভুলবো না। মানে আমার সুস্থ হওয়ার জন্য উনি নিজের দুজন আয়াকে নিয়ে চলে এসছেন, তারা আমাকে সাহায্য করতে পারবে, সেই স্যাক্রিফাইসটা, সেটা একটা বড় জিনিস। লাস্ট দিন অবধি আমি যেটা বলতে চাইছিলাম যে উনি, তারপর যেই ফ্ল্যাশ দেখলাম টিভিতে যে রেজাল্টটা বেরিয়েছে, ভবানীপুর সিটের রেজাল্ট বেরিয়েছে, বাপিকে জানালাম। বাপি তখন ওষুধ খাচ্ছিলেন, রাতের খাওয়া হয়ে গেছে, বিছানায় শুতে গেলেন। তার 10 মিনিটের মধ্যে, মানে এত সুখের যাওয়া, এত শান্তির, কাউকে কোনো রকম কষ্ট দেননি, অ্যালার্ট, মানে হেঁটে চলে যাওয়ার মতো একদম ছিল।